হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের সামনে যে ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে দুটো টেকনিক্যাল জবের ভ্যাকান্সি নিয়ে। টেকনিক্যাল জব দুটোই পিএসইউ, পাবলিক সেক্টর ইউনিট, দুটোই মহারত্ন কোম্পানি। প্রথমটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ওএনজিসি রিক্রুটমেন্ট থ্রু সিবিটি। এখানে কিন্তু কোনো গেট কোয়ালিফিকেশন লাগছে না। অনেকেরই ধারণা থাকে যে গেট দিয়ে দিতে হবে, এখানে কোনো গেট লাগছে না, গেটের কোনো স্কোর কার্ড লাগছে না, গেট কোয়ালিফাইড লাগছে না। এটা পিওরলি ওএনজিসির যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এটা পিওরলি কিন্তু বিটেকদের জন্য, মানে গ্র্যাজুয়েশন যাদের আছে, টেকনিক্যালে গ্র্যাজুয়েট যারা আছে। দেখো এখানে টোটাল 73 খানা ভ্যাকান্সিজ আছে। তো এখানে যেটা বলছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ঠিক আছে। মেকানিক্যালে টোটাল 40টা ভ্যাকান্সি আছে, ইলেকট্রিক্যালে 10টা ভ্যাকান্সিজ আছে এবং কেমিক্যালে 23টা ভ্যাকান্সি আছে। ওকে, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে উইথ 60% মার্কস। বিটেক বা বিই যাই থাকুক, 60% মার্কস কিন্তু ইন এগ্রিগেট থাকতে হবে গ্র্যাজুয়েশনে, তবে এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারছো ওএনজিসির। ওকে, এই ফর্ম ফিল আপটা তো মানে শুরু হয়েছে। ফর্ম ফিল এই সিবিটি এক্সামের ডেট ইভেন দিয়ে দিয়েছে, 23শে ফেব্রুয়ারি এক্সামটা হচ্ছে। সিবিটি এক্সামটা 23শে ফেব্রুয়ারি হচ্ছে। আরও আমি বিস্তারিত আসবো যে তোমাদের এটা যেটা সিলেকশন প্রসেসটা হচ্ছে সিবিটি হবে এবং তারপর ইন্টারভিউ হবে। ওকে, সিবিটিতে কীরকম কি স্কোর থাকবে ডিটেলসে তোমাদের এখানেও দেখতে পাচ্ছ যে সিবিটিতে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ থাকবে, অ্যাপটিটিউড টেস্ট থাকবে, আর তোমাদের থাকছে হচ্ছে নিজের মানে টোটাল সিবিটির মানে নিজস্ব যে 4 সেকশন, জেনারেল অ্যাওয়ারনেস, কনসার্ন সাবজেক্ট, মানে যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা কেমিক্যাল সেখান থেকে কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, আমি ডিউরেশন, আমি কোন মার্কস ডিভিশনটা আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি, এগুলো থাকছে। সিবিটি হচ্ছে, তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে কিন্তু মানে সিবিটিতে যারা কোয়ালিফাই করবে তাদের 5 টাইমস কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকবে। ওকে, 5 টাইমস কিন্তু সিবিটি যারা করবে তারা শর্ট লিস্টেড হবে, তাদের 5 টাইমস কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল করবে। ওকে, আর দেখো এখানে এজ লিমিট হচ্ছে, এখানে অ্যাপ্লাই করতে পারবে 26 বছর বয়স অবধি। ওকে, ম্যাক্সিমাম এজ লিমিটটা বলে দিয়েছে, মিনিমাম কথা বলেনি, মানে ম্যাক্সিমাম 26 বছর অবধি অ্যাপ্লাই করা যাবে। এটা কিন্তু পার্মানেন্ট জব। এখানে সিবিটি হবে যেসব সেন্টারগুলো, তার মধ্যে কলকাতা কিন্তু অ্যাভেলেবেল। কলকাতা বিভিন্ন সেন্টার আছে, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, গুয়াহাটি, উদয়পুর। তোমরা ডিটেল নোটিফিকেশনটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখে নেবে। ফর্ম ফিল আপটা করতে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসিদের 1000 টাকা চার্জ লাগছে এবং এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো কিন্তু চার্জেস লাগছে না, নীল। ওকে, ফর্ম ফিল আপটা করতে পারবে তোমরা ONGCindia.com এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটটা আমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে, দেখে নেবে এক্সাম সেন্টার এগুলো। এবার সিবিটির ডিটেলসে আসি, যে সিবিটিতে মার্কস থাকবে যেটা টোটাল 85 মার্কস থাকবে সিবিটিতে, আর ইন্টারভিউ হবে 15 নাম্বারের। ঠিক আছে, যেমন কনসার্ন সাবজেক্ট যেটা বলছিলাম, মেকানিক্যাল, কেমিক্যাল বা পেট্রোলিয়াম পোস্ট এখানে কিছু কিছু আছে, পেট্রোলিয়াম, ইলেকট্রিক্যাল, জিওলজি, ফিজিক্স এই সমস্ত ট্রেডগুলোও আছে। ঠিক আছে, টোটাল এই সমস্ত পার্ট থেকে যার যেটা ট্রেড সেখান থেকে 40টা কোশ্চেন আসবে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস 10টা আসবে, অ্যাপটিটিউড টেস্ট মানে যেটা ম্যাথ বা লজিক্যাল রিজনিং সেটা কিন্তু 25টা আসবে, আর ইংলিশে 10টা কোশ্চেন থাকবে, টোটাল 85টা কোশ্চেন থাকবে। কোনো নেগেটিভ মার্কিং কোনো নেই। ওকে, আর এরপরে কিন্তু ইন্টারভিউ আছে 15 মার্কসের। আর এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে 10 তারিখ থেকে, ফর্ম ফিল আপটা চলবে 24শে জানুয়ারি অবধি। আজকে অলরেডি 15 জানুয়ারি, 24শে জানুয়ারি ফর্ম ফিল আপটা চলবে এবং এই টেন্টেটিভ সিবিটি এক্সামের ডেটও বলে দিয়েছে 23 তারিখ। সিবিটি এক্সাম কলকাতায় সেন্টার পড়বে। তোমরা যারা এলিজিবল, নিজেদেরকে আছো যারা এলিজিবল, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে। ওকে, তো আমি পরের ভ্যাকান্সিটার খবরে যাচ্ছি। এটাও একটা মহারত্ন কোম্পানি, HPCL, হিন্দুস্তান পেট্রোলিয়াম অ্যান্ড কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এটাও পিএসইউ কোম্পানি, এটাও পার্মানেন্ট জব। এখানেও ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম জব এক্সপিরিয়েন্স লাগছে না, আগেরটাতেও লাগেনি, এটাতেও লাগেনি। এবং এটা কিন্তু জব প্রোফাইলটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, HPCL এরটা, মানে এখানে 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এইটা টোটাল 234টা পোস্ট আছে। পোস্টের নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। দেখে নাও কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি। যেমন জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল 130টা ভ্যাকান্সি আছে, জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালে 65টা ভ্যাকান্সি আছে, জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন 37টা ভ্যাকান্সি, জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল 2টো ভ্যাকান্সি। স্কেল মানে পে স্কেলটাও ভীষণ হাই। এখানে
প্রায় সিটিসি হচ্ছে 10.58 লাখ সিটিসি, এটা মানে পে স্কেল এখানে 30,000 থেকে 1,20,000 বলছে। আর এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আমি বললাম ডিপ্লোমা লাগছে, কিন্তু ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল 3 ইয়ার্স ফুল টাইম ইন অর কেমিক্যাল অর ইলেকট্রিক্যাল অর ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, যার যে পোস্টে ডিপ্লোমা আছে এলিজিবিলিটি অনুযায়ী তোমরা কিন্তু ফর্মটা অবশ্যই ফিল আপ করো। ওকে, ভ্যাকান্সিও অনেকগুলোই বেরিয়েছে এখানে। আর এই সিলেকশনটা হবে যে প্রসেসগুলোর মাধ্যমে, প্রথমে সিবিটি হবে, তারপরে একটা গ্রুপ টাস্ক বা গ্রুপ ডিসকাশন হবে, নেক্সট থাকবে স্কিল টেস্ট, তারপরে ইন্টারভিউ, 4টে স্টেজ আছে এখানে। জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 1180 টাকা ফিস, বা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিস লাগছে না। ওকে, আর এখানেও কোনো গেটের স্কোর কিন্তু লাগছে না। তোমরা এজ লিমিট যেটা বলা হয়েছে 18 থেকে 25 বছর অবধি অ্যাপ্লাই করা যাচ্ছে। ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে আজ থেকে, 15 জানুয়ারি থেকে শুরু হবে, চলবে ফর্ম ফিল আপটা 14 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এটার এজ লিমিটটা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অ্যাজ পার মানে 18 থেকে 25 যেটা, সেটা কিন্তু অ্যাজ পার 14 ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। আর এখানে সিবিটিতে জেনারেলি তোমাদের থাকবে যেগুলো, যে টাইপের কোশ্চেনগুলো, সেগুলো হচ্ছে তোমাদের জেনারেল অ্যাপটির একটা পার্ট থাকবে, মানে ম্যাথ, রিজনিং, ইংলিশ এগুলো থাকবে, আর একটা তোমাদের টেকনিক্যাল নলেজ মানে টেকনিক্যাল অ্যাপটি একটা থাকবে। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ল্যাটারাল এন্ট্রি যারা আছো ডিপ্লোমা, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে যারা 2 বছর আইটিআই করা, 1 বছর আইটিআই করার পর 2 বছর ডিপ্লোমা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। ইভেন যারা ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে, ঠিক আছে। কিন্তু রেজাল্ট আর কি ফর্ম ফিল আপ মানে তোমাদের লাস্ট ডেটের আগে, লাস্ট ডেট বলতে যদি চাকরি পাও জয়নিং লেটারের আগে আর কি ফর্ম ফিল আপ মানে পাস আউট হয়ে যেতে হবে, বাট ফাইনাল ইয়ার অ্যাপ্লিকেবল। ওকে, বা কোনো স্যান্ডউইচ ডিপ্লোমা কোর্সও যদি কারোর থাকে সেও অ্যাপ্লিকেবল কিন্তু এখানে এই এইচপিসিএল এর জবটার জন্য। hpcl.co.in এই ফর্ম ফিল আপটা এই ওয়েবসাইট থেকে করা যাচ্ছে। এই ওয়েবসাইটের ডিটেলসটা এবং এই পিডিএফটা আমি তোমাদের ক্লাসরুমে নোটিফিকেশন পিডিএফটা তোমাদের এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ডিটেলসটা দেখে নিও। তো এগুলোই ছিল, এটা টেকনিক্যাল ভ্যাকান্সি ছিল পিওর। আর তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের তপোবন স্টাডি সেন্টারে কিন্তু টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোরই প্রিপারেশন চলছে। আমাদের বিভিন্ন রকমের ব্যাচ চলছে অনলাইন অফলাইন মোডে, কম্বাইন টেকনিক্যাল নন টেকনিক্যাল। সামনে 19শে জানুয়ারি থেকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, অফলাইন ব্যাচ 19শে জানুয়ারি রবিবার থেকে, এবং তারপরে 29শে জানুয়ারি থেকে আমাদের এনটিপিসি গ্রুপ ডি স্পেশাল একটা ক্র্যাশ কোর্সও শুরু হচ্ছে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের তপোবন স্টাডি সেন্টারের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার নেক্সট জব ভ্যাকান্সি নিয়ে আসবো, এবং আরও যে তোমাদের অনেকগুলো ভ্যাকান্সি এখন সামনে আছে সেগুলো ডিটেলস ভিডিও তোমাদের চ্যানেলে আসতে চলেছে।